কারণ এই কাস্টমার আমি তা দেবো নাম কইতেছি না কিন্তু থাপড়ে গালগুল ফাটে ফেলামু। কি কইলি তুই? এই কি? কি কইলি? কি? থাপড়াবি আমারে? মার মার তুই একটা টাচ কইরা দেখ আমারে। তোরে আমি মাথার উপরে তুইলা আছড়াই মারমু এখানে লক্ষ্মী না। ওই কি করলি তুই? তুই আমার মাথার মধ্যে নিয়ে আসা মারবি? এত সাহস তোর? হ্যাঁ? ওই, 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 আমার তো সব দেখ। আরে এই থামেন। ওই, 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 তুই কি করলি? ওই, 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 কি করলি? ওই, এই আপনারা যৌথ দোকানদারি করেন আর চা বানানো নিয়ে মারামারি করতেছেন কেন? বাইরে ভাই এই মহিলা আমার জীবনটা শেষ করে ফেলাইছে। সারাক্ষণ সে আমার দোকানে এসে বসে থাকে। আমি কত টাকা বিক্রি করি, কত টাকা খরচ করি, এই সমস্ত হিসাব রাখার লাইগা ভাই সে আমার চার দোকানে বসার পর আমার সমস্ত কাস্টমার নষ্ট হয়ে যাইতেছে। সে চা বানাইতে পারে না, এরপরও কাস্টমারের চা বানাই দেয়। সে দোকানে যৌথ কাজের নামে আমার ব্যবসাটা নষ্ট করে দিতেছে, শেষ করে দিতেছে ভাই। এই আপনার চার দোকানে এসে যৌথ দোকানদারি করার দরকারটা কি? এই মেয়ে এইটা আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার। আপনার নাক গলাইতে বলছে কে? আপনি যান আমার দোকানের সামনে থেকে। না 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 ভাই, ভাই আপনি যাবেন না। এর একটা সমাধান আজকে আপনি করে দিয়ে যাবেন। এই মহিলা তার মার বুদ্ধিতে আমার দোকানে এসে বসে থাকে। যৌথ কাজ করার নামে সে আইসা আমার পাহারা দেয়, আমার সন্দেহ করে। কি সে তার মায়ের বুদ্ধিতেই কাজ করে? অন্যের বুদ্ধিতে নিজের জামাইয়ের সন্দেহ করে, তারা অবিশ্বাস করে? ভাই আমি যে আপনার আটকেছি, আমি সরি। আপনি যা করতেছিলেন সেটা কন্টিনিউ করেন। যেই বউ অন্যের বুদ্ধিতে নিজের জামাইয়ের অবিশ্বাস করে, সন্দেহ করে, তার বাবার ইচ্ছা মতো। দেখছস দেখছস শিক্ষিত মানুষের শিক্ষিত কথা। মায়ের ছাড়া তোর কোনো ওষুধ নেই, তোর মায়ের দিতে পারে। আমার বউরে যদি একটু বানাইতে পারতাম। কি যে টায়ার্ড লাগতেছে। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও তো। কি ব্যাপার? আমি তোমার কাছে শরবত খেতে চাইলাম, তুমি তোমার জামা কাপড় আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলা কেন? জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেওয়ার জন্য। তুমি এখন এগুলো সুন্দর করে ধুয়ে ছাদে নিয়ে শুকা দিয়ে আসো, যাও। হোয়াট আর ইউ ক্রেজি? আমি তোমার জামা কাপড় ধোবো কেন? বাসার সব কাজ এখন যৌথ হচ্ছে। আমি ঘর মুছতেছি, এর জন্য তুমি জামা কাপড় ধুয়ে দিবা। একদম ফালতু কথা বলবো না। সারাদিন অফিস করে আসছি। এই তোমার লজ্জা করে না? তোমার হাজবেন্ডকে দিয়ে তুমি জামা কাপড় ধোয়াইতে চাও? এই, আর তোমার লজ্জা করে না? নিজের বউকে দিয়ে অর্ধেক বাসার ভাড়া দেওয়া হইছো।